ঝরা দিবি না? এমনি মিক্স পেস্ট হচ্ছে তো হবে না। এই মিক্সিতে কাজ হচ্ছে। ফার্স্ট ট্রাই করলো আজকে। জল লাগবে বেশি। দেখি তুমি কেমন হচ্ছে। এই যে বেশি শুকনা জল না হলে লাগে ধরে মেশিনে। ওরা তো কইছিল ঝরা দিয়ে থা। আরে এটা তো বিষয় হয় নাই, আরো হয়তো ডাল ফুলে নাই, ভুজে নাই, আর তাড়াহুড়া করার কি দরকারটা ছিল? খাবো আর একটু লাগবে, আর একটু লাগবে জল। না চাপা দিয়ে ধরবি হাতটা, সিটে গায়ে চলে আসতে না হঠাৎ। বেশি পেস্ট হলে খাইতে ভালো লাগে না, না? আধা ঘন্টা করে এরকম। হ্যাঁ। পাখাটা কি গরম হচ্ছে? চামচ তো না একটা। চামচ না আসলে কি করে নিয়ে উফ তাই হতেছে না, জিনিস বিষয় নিয়ে বসিস না। আলু করাটা ভাজা করেছি শুধু, আবার আলু ভাজা করেছি, ভাতটা নামিয়ে বসে আছি। মাছ ওদিকে মাছ কাটছে, আর অনেকগুলো ডাল ভিজে গেছে দেখতে পেয়েছো তো, ওই ডালের হচ্ছে ওটা ভালো পেস্ট হবে, ভিজবে না অনেকক্ষণ। আরে ভালোই কিছু নেই রে, ভিজেই নেই ডাল, এই যে শক্ত ডাল ভিজে। একটু করবো নাকি দেখ, আর একটু কর। টাইম নিচ্ছে কে তো কি ব্লেডের জন্য? হ্যাঁ কি চেঞ্জ করে দেবো? কি চেঞ্জ করবে এটা কেন? অন্য কোম্পানির নাকি? ধুয়ে দে, ধুয়ে। গরম হয় না, গরম হয় না, গরম হয়নি না হাওয়া বেরোচ্ছে যে। এই দেখ এবার ঠিক আছে না? আর অল্প হয়ে গেছে, আরও দেওয়া দরকার ছিল তো, বেশি করে দে। এবার সবটা দেখবে তো ব্লেডটা একটু ধারও দরকার ছিল না? আমার কাছে ঠিকই আছে, বেশি তার ভালো না, ঠিকই আছে দেখ। আমার ফোনে ফ্ল্যাশ চলছে। ভালো আছে, গরম হয় না। মাঝে ভিতরটা করছি না, ওই যে চিনির গুঁড়া গরম হয়ে যায়। ও ওরে মাই গড, পা পুড়িয়ে গেল। আর কি বলে ঝরা দিয়ে তারপরে করো। আর টাইম লাগতেছে কেন, শক্ত আছে না এই জন্য। দিয়ে দিই সবটা। একবার মশলাটা করে নিস একবার, বুঝছিস? জিরা এসে লঙ্কা টঙ্কা দিয়ে লাগবেই, করে নে তারপরে উঠে দে। অল্প পরে গেল, তেল লাগবে না তো। আরো জল দে, একটু জল দে। না রে, তুই জানিস ক্যাতকাতে যাবে, বেশি কাটতে হবে না, কারণ শক্ত আছে। এই সাইডগুলো সুন্দর, জিনিসটা খারাপ না, পরিষ্কার করতে সে দেবে। এই মশলা ছিটে আসবে। ধুয়ে দে। পেস্টটা হয়েছে এটা, জল দে বেশি করে, দুনিয়া করলো এসে দেখ তো কেমন হয়ে গেছে। ও আদা ভাঙ্গা করে কি করবে? মাখন হয়ে গেছে, মাখন। খাওয়াবা তোমার বড় বেটি, মিস করে দিতে সাথে কিচ্ছু না। ও সেই বেস্ট হচ্ছে এটা। দুটো কেমন হয়ে গেছে? জল জল হয় নাকি দেখতে? কি খাবো নাকি? দেখ পাগলা। আর তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 3টা 20, আর আমি বসে আছি রান্না বলতে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করলাম, এখানে দেখতে পাচ্ছ অন্ধকার, দাঁড়াও। ভাত করলাম, আর ভাতের মাড়ের কালারটা সাদা কালার দেখো, মানে কী বলবো, আর কালচে কালচে হয়ে গেছে। মানে কড়াই ধোয়ারটা জলটা এখানে দিয়েছি। এখানে মূলো শাকটা একদম ভালো না, অনেকক্ষণ মূলো শাক প্রায় 1 ঘন্টা ধরে নাড়াচাড়া করছি কড়াইয়ে, মানে ঢেকে দিলাম কতবার, আর সেদ্ধ হলো না ঠিকঠাক, একদমই ভালো না মূলো শাকটা। আর এখানে করেছি দেখতে হচ্ছে আলুর ডাল, এটাকে বলে আলুর ডাল, একদম পাতলা সেম আলুর ডাল। আর এখানে আছে করলা ভাজা,
ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে ক্যামেরাটা একটু নামিয়ে নেই। পরিষ্কার মাই গড, পড়েই গেল। ঢেকে দিলাম কারণ তেল কম আছে তো, মানে মোটা মোটা আছে বেশি, আর তেলটাও কম আছে। নাহলে তো আমি ঢেকে দেই না ভাজা খুব একটা, কিন্তু তেল কম যার জন্য ভাজা ঢেকে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে, করলা ভাজা। এটা কড়াইটা দেখো পুড়ে কি হয়েছে, এই মূলো শাক ভাজতে গিয়ে কড়াইটা আমার একদম পুড়ে গেছে। পরিষ্কার করতে যা কষ্ট লাগবে না, অনেক টাইম লাগবে। আর এদিকে মাই গড গরম, ও যা চলি মাটি লাগেনি, পরিষ্কারই, যেহেতু সিমেন্ট দিয়ে ঘরটা মোছা তো ওই জন্য মাটি লাগেনি। তো ঢেকে দেয়, এটা দিয়ে মুছে রেখে দিলাম, হতে থাকুক আস্তে আস্তে। আর রাজকুমারী ঝাড়ঝাটা দিচ্ছে আর কি, তো রাজকুমারী ঝাড়ঝাটা দিচ্ছে, একদমই নোংরা হয়ে আছে। এবার কাপড়, আমি বাসন মাজলাম, বাসন মাজতে রান্না বসে বাসনগুলো মাজলাম, তার কতগুলো আবার বাসন বেড়েছে, ও এবারে পরিষ্কার করছে। এগুলো দেখতে হচ্ছে এখানে একদম কী বলবো পাতাতে ভর্তি হয়ে গেছিলো এই সাইডটা, তো পরিষ্কার করে বের করছে, বুঝতে পারছো। পুজো চলে এলো, দুর্গা পুজো চলে এসছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়? ঘর দুয়ারের চারদিকে আশপাশ বাইরে ঘর দুয়ার তো পরিষ্কার থাকে, কিন্তু ওই বাড়িটা একটু পরিষ্কার না করলে হয়? এখন আর ঠান্ডা দিন আসছে না, এমনিতেই এখন গাছপালা মরে যাবে, ছোট ছোট লতানো গাছ যেগুলো আছে। কাটলো ছ্যাঙা, আমি তো তোকে বলছিলাম যে জুতা পরে নে, বলছিলাম কিন্তু জুতা পরতে পরিস নাই। আরে এই গাছের মধ্যে ছ্যাঙা আছে, ওই পাশটাতে ছ্যাঙা আছে, এই গাছের ছ্যাঙা তো নাই, ও মেরেছে সব, দেখতে পেয়েছিলে সে আগেকার ভিডিওতে স্প্রে দিয়ে। ওটার ভিতরে, ওটা আমাদের স্যানিটাইজার ছিল, স্যানিটাইজার বোতল যেহেতু খালি হয়ে গেছে, তো আমি বললাম ফেলিস না, ওটার ভিতরে অনেক, মানে ওই বোতলটা অনেক কাজে লাগবে, তো স্প্রে দিয়ে আমরা মেরেছি। ওটা স্প্রে বলতে ওটার ভিতরে কী ছিল বলো তো? ওটার ভিতরে ছিল নির্মা জল, ছিল না, সার্ফ জল ছিল, তো সার্ফ জল একদম গুলিয়ে ওই স্প্রে করে দিয়েছে, একদম মরে গেছে সঙ্গে সঙ্গে। এবার হচ্ছে পুরাইনি, প্রত্যেক বছর তো পুড়িয়ে দেয়, কিন্তু এবার আর পুরাইনি, এভাবেই মেরে দিয়েছে। তো যারা জানো না তারা অবশ্যই, যদি বাড়িতে এরকম শুয়োপোকা হয় তাহলে কি করবে, ওই সার্ফ, যে ধরনের সার্ফই হোক বাড়িতে, সার্ফ তো অনেক রকমের হয়, সার্ফ নির্মা যে ধরনেরই হোক, সার্ফ এক্সেল ট্রান্সফার যেটাই হোক, সানলাইট যেটাই হোক না কেন, তোমরা হচ্ছে জলের মধ্যে গুলিয়ে যেখানে শুয়োপোকা থাকবে সেখানে দিয়ে দিবে। স্প্রে না থাকলে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিবে, দেখবে সঙ্গে সঙ্গে মরে যাবে, আর পুরাতে হয় না। তো আমরা এবার ট্রাই করেছি, মরে গেছে সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছ কত পাতা জমেছে, বেরোয়েছে, আরও বের হয়ে গেছে, যেহেতু একটু ভেজা ভেজা আছে না মাটি নিচ দিক দিয়ে, নিচের সাইডে পুরোপুরি বের হয়ে নেবে। যখন আরও মাটি পুরো শুকনো হয়ে যাবে তখন আরও বের হবে। দিয়েছে ছ্যাঙা পাড়া, হ্যাঁ ওই পাশটাতে ছ্যাঙায় ভর্তি, নিচেও ভর্তি ছ্যাঙা, এই জন্য বললাম যে জুতা পরে নি, অনেক নোংরা বেরিয়েছে। নোংরা তো না, মানে পাতা পুরাই দিলে হবে, বুঝছিস তো, আগুন লাগাই দিস, জুতা পরতে বলছিলাম তো। ছ্যাঙা পাড়া দিয়েছে, পায়ের খেলে লেগেছিলো। চলো করলা ভাজা দেখি, তো এটা হয়ে গেলে আমি এই বাসনটা মেজে স্নান করবো। ও ঝাড়ু দিয়ে, আর বাবা এনেছে দেখতে হচ্ছে আলু, কাটা আলুর মার্কেটের দাম এখন আলুর হচ্ছে কত, 30 টাকা কিলো, আলুর দাম এখনও কমেনি। তো এনেছে, এটা কম দাম পেয়েছে, 10 কেজির মতো হবে, তো কেটে কেটে খাওয়া যাবে আর কি। তো মা বলছিল যেগুলো বড় বড় আছে ওগুলো কেটে কেটে পাঁপড় দিয়ে দে, আলুর পাঁপড়, যেহেতু যে রোদ দিয়েছে এক রোদে শুকিয়ে যাবে, তো হচ্ছে না দেওয়া, কালকে দেখি। তো চলে এলাম আমার ঘরে, একটু নড়াচড়া করে দেখি এই কী বলে এটা, কারণ এভাবে আমি ধরবো না, কাপড় দিয়ে কোনোদিনও এভাবে ধরবো না। 2 দিন ধরে আমার হাত পুড়ে গেছে, যে ভাবটা বের হয়। সেদ্ধ হয়ে আছে। আজকে করলা ভাজতে না পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেয়েও ভালো লাগে খেতে, আর যদি পারো দিয়ে একটা গোটা গোটা রসুন দিয়ে খেতে আরও ভালো লাগে। কিন্তু ওভাবে ভাজলে না একটু তেলটা বেশি দিতে হয়, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজলে একটু তেল বেশি দিবে, খেতে দারুণ লাগে। হোক, এবার রান্না করে স্নান করবো, তাহলে মোটামুটি কাজ শেষ। একবার রান্না করে নিলাম, আর আমার নাইট ডিউটি আছে, খাবার নিয়ে যাবে। আর সন্ধ্যাবেলা না তাড়াহুড়ো লেগে যায়, তখন সন্ধ্যা দিতে থাকে, আর এদিকে রান্নার গন্ধ বেরোয়, ভালো লাগে না। এদিক দিয়ে সন্ধ্যা দিচ্ছে, এদিক দিয়ে রান্নার গন্ধ বেরোচ্ছে। কালকে ওরকম হয়েছে, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, মা সন্ধ্যা দিতে গেছে, তখন বাবা নিয়ে এসছে মাছ, তো
তো কি মা সন্ধ্যা দিচ্ছে, আমি মাছ ভাজছি। কেমন একটা গন্ধ বেরিয়েছে সন্ধ্যা দেওয়ার সময়, মাছ ভাজা বিরক্ত লাগে। এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যে আর ঠান্ডাও হয়ে যাবে, নিয়ে যাবে। এখন এই বেলায় এখন রান্না করলে আর নষ্টও হবে না। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।